আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলার ইচ্ছা পোষণ করছি জুমা পূর্ব আলোচনায়, সে বিষয়টি হলো ইসলামী ভ্রাতৃত্ববোধ, প্রয়োজনীয়তা ও রূপরেখা। এই বিষয়টা নিয়ে আজকে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে যতক্ষণ আমাদেরকে সময় পারমিট করে ততক্ষণ কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক কথাগুলো বলা এবং সেই অনুপাতে আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, মুসল্লিয়ান ইকরাম, ইসলামে ভ্রাতৃত্ববোধ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা আমাদের সমাজ থেকে আজ বিলুপ্ত হবার পথে। একটুখানি স্বার্থের টান পড়লেই আমরা ভ্রাতৃত্ববোধের মধ্যে টানাটেনি শুরু করে দিই। একটুখানি স্বার্থে আঘাত লাগলে আমরা আর কাউকে চিনি না, নিজের স্বার্থটাকে সবার সর্বাগ্রে দেখার চেষ্টা করি। কিন্তু আমরা বুক ফুলিয়ে বলি যে আমরা মুসলমান, আমরা বুক চেতিয়ে বলি যে আমরা ঈমানদার, আমরা এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে বলি যে আমরা সাহাবায়ে কেরামের পদাঙ্ক অনুসরণ করি। প্রকৃতপক্ষে ঈমানের কি চাহিদা, মুসলমানের কি চাহিদা এবং সাহাবায়ে কেরামের কি ইতিহাস, এই ভ্রাতৃত্ববোধের ব্যাপারে এটা আমাদের অজানা। যার ফলশ্রুতিতে আমরা আমাদের সমাজে যে টানাপোড়েন দেখতে পাই, এটা হলো ইসলাম সম্পর্কে আমাদের অজ্ঞতা এবং না জানার কারণ। আজকে আমরা ইসলামী ভ্রাতৃত্ববোধের প্রয়োজনীয়তা এবং রূপরেখা নিয়ে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব। আমরা যদি সঠিকভাবে গভীর মনোযোগের সাথে কথাগুলোকে শোনার চেষ্টা করি, উপলব্ধি করার চেষ্টা করি, আমরা হয়তো এই কথা বোঝার প্রয়াস পাব যে ইসলামী ভ্রাতৃত্ববোধের প্রয়োজনীয়তা আল্লাহ এবং তার রাসূলের কাছে কতটুকু। ইসলাম তার অনুসারীদেরকে সবার আগে সব সময় ঐক্যবদ্ধ থাকার জন্য নির্দেশ দিয়েছে। আপনি যদি পবিত্র কোরআন খোলেন তাহলে দেখবেন পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পরে পৃথক হয়ে যেও না। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, মুসলমান যারা তাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হয়ে যেও না। আর বিচ্ছিন্ন না হওয়ার অর্থই হলো ঐক্যবদ্ধ থাকা। আল্লাহ মুসলমানদেরকে একীভূত থাকার জন্য বলেছেন, ঐক্যবদ্ধ থাকার জন্য বলেছেন। মুসলমানদের মাঝে বিভক্তি, অনৈক্য, এটা অনিসলামিক কার্যকলাপ এবং অমুসলিমরা এখান থেকে খোরাক পায়। আল্লাহ বলছেন মুসলমান পরস্পর ভাই ভাই, রাসূল বলেছেন পরস্পর মুসলমান ভাই ভাই। একজনের বিপদে আরেকজন মুসলমান এগিয়ে আসবে, এটা মুসলমানের চরিত্র হবার কথা। কিন্তু আমাদের চরিত্র আজকে ব্যতিক্রম। একজনকে বিপদে ফেলতে পারলে আরেকজন আড়ালে গিয়ে আমরা হাততালি দিই। ভাই কথা কোন ঠিক কিনা? একজনকে বিপদে ফেলতে পারলে আরেকজন আড়ালে গিয়ে আমরা হাততালি দিই। তো ইসলাম যেটা বলেছে সেটা ভিন্ন। ইসলাম বলেছে তোমার অগোচরেও যদি কেউ বিপদে পড়ে যায়, তুমি জানতে পেরেছো, তুমি দৌড়ে যাও সেখানে তোমার ভাইকে তুমি উদ্ধার করো। সেটা যদি কথার বিপদ হয়, সেটা যদি লেনদেনের বিপদ হয়, সেটা যে কোনো বিপদ হোক না কেন, অথবা কেউ কাউকে আঘাত করছে, নানাবিধ বিপদ থেকে যখন তুমি জানতে পারলে তোমার ভাই, সে তোমার সহোদর ভাই নয়, সে তোমার মুসলমান ভাই। এই মুসলমান ভাইও যদি পৃথিবীর যে কোনো প্রান্তে, শুধু যে কমিউনিটিতে আমরা বসবাস করি সেখানেই সীমাবদ্ধ নয়, পৃথিবীর যে কোনো প্রান্তে যখন কোনো মুসলমান বিপদে পড়বে, আরেকটা মুসলমানের নৈতিক দায়িত্ব হলো সেই মুসলমান ভাইয়ের বিপদে এগিয়ে আসা। কিন্তু আমরা চরিত্রের দিক থেকে এতটাই অধঃপতনের দিকে নেমে এসেছি যে একজন মুসলমানকে আমরা চেষ্টা করি কেমন করে তাকে বিপদে ফেলানো যায়, আর আমি না ফেলতে পারলেও আরেকজনকে কুপরামর্শ দিয়ে তাকে বিপদে ফেলি এবং আড়ালে গিয়ে হাততালি দিই। ভাই কথা কোন ঠিক কিনা? এই চরিত্র এখন আমাদের সমাজে আছে না নাই? কিন্তু ইসলামের চরিত্র এটা নয়। ইসলামের চরিত্র ছিল একজন মুসলমান যদি জুলুমের শিকার হয়, আরেকজন তার পাশে এসে দাঁড়াবে, মাজলুমের পাশে এসে দাঁড়াবে, তাকে সহায়তা করবে, প্রয়োজনে নিজের জীবনের
অর্থে সবটুকু দিয়ে হলেও একজন মুসলমানের সে জুলুম থেকে রক্ষা করবে। এটা হলো ইসলামের শিক্ষা। আজ মুসলমান এই যে জুলুম, নানামুখী যে আগ্রাসন, যদি এগুলো থেকে মুসলমানের হারানো গৌরব, হারানো ঐতিহ্য যদি আমাদের ফিরিয়ে আনতে হয়, তাহলে মুসলমানের মাঝে একতা, মুসলমানদের মাঝে ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নাই। প্রিয় ভাইয়া আমার, ইসলাম সবার আগে প্রতিটি মুসলমানের গোড়ায় এই জন্যই একতা বৃদ্ধির বীজ বপন করেছে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের দিকে একটু দৃষ্টিপাত করি, তা আমরা দেখব পৃথিবীতে সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম আসলে সবার আগে একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। এজন্য আমরা এক মজলিসে কমপক্ষে একবার আওয়াজ করে দুরূদ শরীফ পড়ব, এরপরে পড়া আদব আমরা পড়ব সুন্নাহ নফল হিসেবে। এজন্য রাসূলের নাম আসলে কেউ চুপ করে থাকবো না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো বখিল। রাসূল মেহরাবে বসতেছিলেন, তিনটা দোয়া করেছিলেন, বদদোয়া। জানেন আপনারা সেই হাদিস? এর মধ্যে একটা দোয়া এটা ছিল যে আপনার নাম শোনার পরেও যে আপনার উপর দুরূদ পড়বে না, তার জন্য আপনি বদদোয়া করুন, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলা আমাদেরকে বখিল না বানান, বলেন আমিন। যাই হোক, সরকার দু জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের সেই ভূমিতে জন্মগ্রহণ করেছিলেন, সেই সময়টাকে ইসলামের ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। সেই সময় তাদের অভিধানের মধ্যে একতা এবং ঐক্য, এটা তাদের অভিধানের মধ্যে ছিল না। আরব জাহিলিয়াতের অভিধানের মধ্যে ঐক্যতা ছিল না, একতা ছিল না। মানুষের মধ্যে হৃদ্যতা, ভালোবাসা, এই জিনিসগুলো তাদের অভিধানের মধ্যে স্থান পায় নাই। যার ফলশ্রুতিতে তাদেরকে, সেই সময়ের মানুষদেরকে জাহিলি যুগের মানুষ বলা হতো। সে যুগে মানুষ ছোট থেকে ছোট একটা কারণে হানাহানি, মারামারি, হিংসা, জিঘাংসা, নানা রকমের বিদ্বেষ তাদের অন্তরের মধ্যে ছড়িয়ে পড়তো। সে যুগে মানুষের কাছে পানির চাইতে অনেক বেশি সস্তা ছিল একজন মানুষের রক্ত। পানির চাইতে অনেক সস্তা ছিল একজন মানুষের রক্ত। মানে যে কাউরে চাইনি ছোট্ট একটা ঠনকো কারণে মেরে ফেলতো। প্রিয় ভাইয়ের আমার, ওই সমাজটাকে জাহিলি সমাজ কেন বলা হয়? ইতিহাসের কিতাব লিখেছে এরা এতটাই বর্বর ছিল, পিতা মারা যাবার সময় তার সন্তানকে পর্যন্ত ওসিয়ত করে যেত, অমুক গোত্রের সাথে আমার যুদ্ধ কিংবা আমার হিংসা কিংবা আমার বিদ্বেষ কিংবা আমার চরম পর্যায়ে শত্রুতা আসে, আমি তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, আমি মারা যাবার পরে তুমিও ওই গোত্রের সাথে শত্রুতা পোষণ করবে, হিংসা পোষণ করবে, যুদ্ধ করবে। এরকম ওসিয়ত করে যেত পুত্রকে, সন্তানকে। চিন্তা করতে পারেন তারা এই হিংসাটাকে, যুদ্ধটাকে তারা কেমন করে জিয়ে রাখতো, বছরের পর বছর, যুগের পর যুগ, কালের পর কাল। প্রিয় ভাইয়েরা আমার, এই জাহিলি যুগের কথা পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করতে গিয়ে বলেন, ইয কুনতুম আ'দা, যখন তোমরা একে অপরের শত্রু ছিলে, পরস্পরের ভাই হিসেবে কেউ স্বীকৃতি তোমাদেরকে দিত না। সাহাবায়ে কেরামদেরকে বলা হচ্ছে একে অপরের তোমরা শত্রু ছিলে। তাদের অবস্থা এমন ছিল, ঠুনকো একটা কারণে রক্তক্ষয়ী যুদ্ধ তাদের মধ্যে লেগে যেত। জাহিলি যুগের দীর্ঘতম যে যুদ্ধ ছিল তাদের মধ্যে একটি ছিল বাসুসের যুদ্ধ। এই যুদ্ধের সূচনা হয়েছিল একটি পাখির ডিম ভেঙে যাওয়াকে কেন্দ্র করে। কল্পনা করা যায়, একটি পাখির ডিম ভেঙে যাওয়াকে কেন্দ্র করে বছরের পর বছর, যুগের পর যুগ, বংশের পর বংশ যুদ্ধ লেগে গিয়েছিল। মানুষের পর মানুষ মারা পড়তো শুধুমাত্র একটা পাখির ডিম ভাঙ্গাকে কেন্দ্র করে। আপনি চিন্তা করতে পারেন সেই যুগের মানুষকে কেন জাহিলি যুগের মানুষ বলা হতো? তাদের মধ্যে জ্ঞানের কতটা স্বল্পতা ছিল, বিবেক কতটা লোপ পেয়েছিল।
অন্ধকারের চরম নিমজ্জতায় তারা পৌঁছে গিয়েছিল। বাসুস বনু তামিম গোত্রের মুনকিজের মেয়ে জাসসাস বিন মুররা এর খালা, তার একটি উট ছিল যাকে সারাব বলা হতো। ইতিহাসের কিতাব লিখেছে এটি একদিন কুলাইবের সীমানায় চড়তে গিয়েছিল, উট চড়তে গিয়েছিল। সেখানে উটনিটি কুলাইবের একটি পাখির ডিম ভেঙে ফেলে দিয়েছিল। চড়তে গিয়ে একটি বোবা প্রাণী কুলাইবের একটি পাখির ডিম ভেঙে দিয়েছিল। কুলাইব এটি দেখে উটনির শরীরে একটি তীর নিক্ষেপ করে, আর এই তীর নিক্ষেপ করাকে কেন্দ্র করেই বাঁধে যত রকমের ঝামেলা। এরপরে তার উপর আক্রমণ শুরু হয়। এই আক্রমণ থেকে দুই গোত্রের মাঝে যুদ্ধ শুরু হয়। 40 বছর পর্যন্ত এই যুদ্ধ জিয়েছিল। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করতে পারে, একটা ডিম ভাঙ্গাকে কেন্দ্র করে দুই গোত্রের মাঝে, দুই বংশের মাঝে 40 বছর পর্যন্ত সেই যুদ্ধটা জিয়েছিল। মিরআতুজ্জামান 2 নম্বর খণ্ড 557 নম্বর পৃষ্ঠায় এই বর্ণনাটি এসেছে। অনুরূপ আউস এবং খাজরাজ গোত্রের যুদ্ধের ব্যাপারে আপনারা জানেন, ইতিহাসের কিতাবে আপনারা হয়তো অনেকেই পড়েছেন কিংবা শুনেছেন। আউস এবং খাজরাজ গোত্র বছরের পর বছর এই বোয়াসের যুদ্ধকে কেন্দ্র করে বছরের পর বছর তারা বংশানুক্রমিক ভাবে এই যুদ্ধ চলমান ছিল। একটা তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একজনের উট অপরজনের ঘাটে পানি পান করেছে। একজনের উট আরেকজনের ঘাটে পানি পান করেছে, এটাকে কেন্দ্র করে বছরের পর বছর একজনের উট আরেকজনের চারণ ভূমিতে গিয়েছে মাত্র। একজনের উট আরেকজনের চারণ ভূমিতে গিয়েছে মাত্র, কিংবা 2-4টা ঘাস মুখে দিয়েছে। এটাকে কেন্দ্র করে বছরের পর বছর তাদের মাঝে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। প্রিয় ভাইরা আমার, ইসলাম এসে চরম বিপর্যস্ত এই জাতিকে, এই দুর্দশা থেকে তাদেরকে রক্ষা করলো। ভেতর থেকে মানুষগুলোকে পরিবর্তন করে ফেললো। মানুষকে এইটা বলার, এটা বোঝানোর চেষ্টা করলো, তোমরা মানুষ, তোমরা পশু নও। তোমাদেরকে আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ বানিয়েছেন, তোমাদেরকে আল্লাহ পশু বানাননি। সুতরাং পশুরা যা করতে পারে মানুষ তা করতে পারে না। মানুষের মধ্যে নির্দয় এতটা হতে পারে না। মানুষ সহমর্মিত হবে, মানুষ দয়াশীল হবে, মানুষ ভালোবাসা পরায়ণ হবে, মানুষ হৃদ্যতাশীল হবে, মানুষের মাঝে ভালোবাসা বিস্তৃত হবে, মানুষ মানুষকে সম্মান শ্রদ্ধা আর স্নেহ করতে শিখবে, অপরাধ হলে সেটা ক্ষমা করার মানসিকতা রাখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে জাতিকে এটা বোঝানোর চেষ্টা করলেন, যার ফলশ্রুতিতে যে মানুষ মানুষের ছায়া দেখতে পারত না, সেই মানুষ সেই যুগে মানুষগুলো হয়েছিল স্বর্ণযুগের মানুষ, যুগটা হয়ে গিয়েছিল স্বর্ণযুগ। কথা কোন ঠিক কিনা? ইসলাম এসে সেই যুগটাকে আমলে পরিবর্তন করে দিয়েছিল। এমন নয় দিনকে রাত বানিয়ে দিয়েছিল, রাতকে দিন বানিয়ে দিয়েছিল। এমন নয় আবু বকরের নাম উমর হয়ে গিয়েছিল, উমরের নাম আবু বকর হয়ে গিয়েছিল, এমনটি নয়। দিন দিনের জায়গায় ছিল, রাত রাতের জায়গায় ছিল। যার যার আগের যে নাম সেই নাম নিয়ে তিনি ছিলেন, কিন্তু ভেতর থেকে মনুষ্যত্বটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগিয়ে তুলে দিয়েছিলেন। ভেতর থেকে ইসলামের স্পিরিট দিয়ে ভেতর থেকে মনুষ্যত্বটাকে জাগিয়ে তুলে দিয়েছিলেন। এটা বোঝানোর চেষ্টা করেছিলেন, তোমরা মানুষ, তোমরা পশু নও। প্রিয় ভাইরা আমার, আজকে পৃথিবীর এই ক্রান্তি লগ্নে আমরা এই কথা বলতে চাই, আমাদেরকে আবার বোধহয় স্মরণ করানোর সময় এসেছে, আমরা মানুষ, আমরা পশু নই। কথা কন ঠিক কিনা? আবার বোধহয় এই কথা আমাদেরকে স্মরণ করানোর সময় এসেছে, আমরা মানুষ, আমরা পশু নই। আমাদের যে কার্যকলাপ আমাদের সমাজে, আমাদের কমিউনিটিতে চলছে, এগুলো দেখলে এখন আর মানুষ আমাদেরকে আগের জাহিলি যুগকে এখন পিছনে ফেলার খুব বেশি দেরি আর আমাদের কাছে নাই। কথা কন ঠিক কিনা? আহা, পাথর দিয়ে আমরা মাথা থেতলে দিচ্ছি, কোথাও কোথাও আমরা টেনে হেঁচড়ে মানুষকে মারছি, কোথাও আমরা
নর্দমার মধ্যে ফেলে আমার মানুষকে মারছি, কোথাও মেরে টুকরো টুকরা করে বস্তাবন্দি করে বাড়ির উঠোনে আমরা পুঁতে রাখছি। এই ধরনের ঘটনা আপনারা ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখেন নাই? চলছে অহরহর ভাবে। কি সেই জাহিলি যুগের কথা আমি বলবো? জাহিলি যুগ যেন নতুন করে আবার শুরু হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। প্রিয় ভাইরা আমার, ইসলামের আলোকে যে অন্ধকার যুগটি স্বর্ণালী যুগ এই হিসাবে পরিচিত পেয়েছিল, সেই ইসলাম এখনো পর্যন্ত আমাদের মাঝে বিদ্যমান। কিন্তু ইসলাম থেকে যেটা নেবার সেটা আমরা এখন নিতে পারছি না। ইসলামের জিনিসগুলো ইসলামের মধ্যেই আছে, ইসলাম থেকে নিজেদের মধ্যে নিয়ে ফিট করার অনুভব আমরা করছি না। যারা পাশে কথা বলে বাচ্চারা, আপনার পারলে বন্ধ করে দিবেন, নইলে বাইরে পাঠিয়ে দিবেন। এই যে বাচ্চারা কথা বলে, যারা কথা বলে দায়িত্বশীলরা পারলে বন্ধ করবেন, নাইলে বাইরে পাঠিয়ে দিবেন। এতবার কথা আসে কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, পড়েন আমিন। যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মাঝে বলছেন, সূরা ফাতহ 29 নম্বর আয়াত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার সঙ্গে যারা আছে তার সাহাবায়ে কেরাম, তারা কাফিরদের বিরুদ্ধে কঠোর, কিন্তু আপোষের মধ্যে তারা একে অপরের প্রতি অনেক দয়াদ্র। এত বেশি দয়াদ্র যে দয়াদ্রের কথা শুনলে আপনারা খেয়ে হারিয়ে ফেলবেন। ইসলামের স্বর্ণালী যুগের আনসার এবং মুহাজিরদের ঘটনা আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। কতটা দয়া পরবশ একে অপরের প্রতি হলে পরে এরা আমাদের রোল মডেল হতে পারেন। সাহাবায়ে কেরাম যে আল্লাহ তাআলা বলছেন তাদের ঈমানের মতো ঈমান আনো, আল্লাহ যে বলছেন তাদেরকে রোল মডেল বানাও, কেন বলেছেন আল্লাহ তাআলা? প্রতিটি ক্ষেত্রে সাহাবায়ে কেরাম আমাদেরকে দৃষ্টান্ত রেখে গিয়েছেন। প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় তারা আমাদের জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন, যেই জায়গা থেকে আমরা উপমা গ্রহণ করতে পারি। প্রিয় ভাইয়ের আমার, ইসলাম এসে সাহাবায়ে কেরামদেরকে যখন ইসলাম তারা কবুল করলেন, তাদের মাঝে সর্বপ্রথম ইসলাম বুঝালো, তো অন্তত পক্ষে তোমরা তোমাদের মাঝে সীসাগালা প্রাচীরের মতো হৃদ্যতার বন্ধন তৈরি করো। তোমরা তোমাদের মাঝে, মুসলমানের মাঝে, ইমানদারের মাঝে সীসাগালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধভাবে তোমরা থাকো। তোমরা একে অপরের কোনোভাবেই খারাপ চাইতে পারো না। সাহাবায়ে কেরাম তারা যেমনটি চায় নাই, যেমনটি করে নাই, যার স্বীকৃতি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে দিয়েছেন, সূরা ফাতহ 29 নম্বর আয়াত, রুহামাউ বাইনাহুম তারাহুম। পরস্পরের প্রতি প্রচন্ড রকমের দয়াদ্র ছিল, হৃদ্যতা ছিল, ভালোবাসা ছিল, একে অপরের প্রতি এতটা সহনশীল ছিল, যেটা আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দিয়েছে। আমাদেরকেও আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানাচ্ছেন, দুনিয়ার মুসলমান সাহাবায়ে কেরাম যেমনি ভাবে পরস্পরের মাঝে হৃদ্যতা নিয়ে বেঁচে ছিল, ভালোবাসা নিয়ে বেঁচে ছিল, পরস্পরের সাথে বিদ্বেষ পোষণ করে নাই। তোমরা যারা ইমানদার দুনিয়ার জীবনে দাবি করো, তোমরা যারা মুসলমান দুনিয়ার জীবনে দাবি করো, তোমাদের মাঝেও এই গুণটি আসা দরকার, এই সিফতটি আসা দরকার। অন্তত পক্ষে তোমরা তোমাদের মাঝে সীসাগালা প্রাচীরের মতো হৃদ্যতা নিয়ে দুনিয়ার জীবনে বসবাস করবে। কই, আমাদের মাঝে তো সেরকমটি নাই। আমাদের মাঝে আজকে শুধু ছিদ্রান্বেষী আসে, কার একটু জায়গা দিয়ে ছিদ্র করতে পায়, কার একটু ছিদ্র দেখতে পায়, ওই জায়গা দিয়ে, যেখান দিয়ে কোরাল যায় না, সুয়ের জায়গা, সেখান দিয়ে কিভাবে আমরা কোরাল ফেলে দিতে পারি। কথা কর ঠিক কিনা? এরকম আছে না নাই? আহা। আর সাহাবায়ে কেরামের চরিত্র ছিল, যদি কারো কোনো জায়গা দিয়ে কোরাল ঢোকার মতো জায়গা থাকতো, পরস্পরে এক জায়গা চুপ করে এনে কাউকে না জেনে শুধু তাকে মাত্র বলতো, ভাই কোরাল ঢুকে যায়, এই জায়গাটা তাড়াতাড়ি বন্ধ করে ফেল। আর কেউ জানতো না, শেষ। আমরা যেটা করি, সুয়ের ছিদ্র খুঁজে
শতাধিক মানুষের সামনে তাকে লজ্জাবোধ করাই, লজ্জা দেয় এবং তাদের সামনে লজ্জিত করে মানুষকে জানায় আমি নিষ্কলুষ। সবচেয়ে খারাপ হলো ওই মানুষটা। কথা কর না, ঠিক কিনা? যারা এই ধরনের কাজ করে তারা কি নিজেকে নিষ্কলুষ মনে করে এই কাজ করে না? হ্যাঁ, নিজের পবিত্র মনে করে, নিজের মনে করে আমার চাইতে পবিত্র আর কেউ বুদ্ধি নাই। অথচ এই কথা যে যাকে ইশারা করে তার 4 আঙ্গুল কিন্তু তার দিকেই ইশারা করে, ঠিক কিনা ভাই? আপনি শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করছেন, বৃদ্ধাঙ্গুলি আপনার দিকে ইশারা করছে, এই মধ্যমা তারপরে 2 আঙ্গুল যা আছে এগুলো আপনার দিকে ইশারা করছে। বোঝাচ্ছে তুমি কার দিকে ইশারা করো, নিজের দিকে আগে খেয়াল করো। কথা কর না, ঠিক কিনা? নিজের দিকে আগে খেয়াল করো ভাই। আমার ভুলের শেষ নাই, আমার ভুলের শেষ নাই। বুকে হাত দিয়ে এই কথা বলার সুযোগ পাবো আমি মুফতি আরিফ বলতে পারবো না। আল্লাহ এই মুহূর্তে যদি আমাকে জিজ্ঞেস করে দুনিয়ার জীবনের হিসাবটা দাও, আমি শেষ। কথা কর না, আমি শেষ। তুমি আরেকজনেরটা খুঁজবো কোন সময়? সময় আছে, সময় আছে। নিজেকে নিয়ে ব্যস্ত থাকবার কথা, আমার ভুলগুলো নিয়ে আমাকে আত্মসমালোচনা করবার কথা, নিজেকে উপলব্ধি করে নিজেকে সংশোধন করে নিজের কবরে যাবার কথা। হ্যাঁ, মুসলমান মুসলমানের আয়না স্বরূপ। কখনো কারো ভুল দেখলে গোপনে এক জায়গায় নিয়ে ভুলগুলো শুধরানোর কথা ছিল। সাহাবায়ে কেরামের আদর্শ তো সেটাই ছিল। কথা কর না, ঠিক কিনা? এটাই তো ছিল। কিন্তু আমরা কি করি? আমরা কি করি? সমাজে মানুষকে কিভাবে হেয় করতে পারবো, মানুষকে কিভাবে মানুষকে আমরা ছোট বানাতে পারবো, এই ব্যাপারে আমরা চরম ভাবে উদ্গ্রীব থাকি। কেমন যেন আমাদেরকে কেউ দায়িত্বই দিয়ে রেখেছে তার ভুলটা খুঁজে বের করো। কথা কর, ঠিক কিনা? এমনই যেন আমাদের আচরণটা আমাদের এরকমই হয়ে গিয়েছে। কিন্তু ইসলামের শিক্ষা এরকম ছিল না ভাই। সাহাবায়ে কেরামের শিক্ষা এরকম ছিল না। সাহাবায়ে কেরাম পরস্পরের মাঝে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক রাখতেন, যেটা আল্লাহর কোরআন বলছে। প্রিয় ভাইরা আমার, দেখেন সূরা সাফ, সূরা সাফের 4 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ বলছেন বস্তুত আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা তার পথে এভাবে সারিবদ্ধভাবে যুদ্ধ করে যেন তারা সীসাগালা প্রাচীর। একে অপরের প্রতি সীসাগালা প্রাচীরের মতো অন্যের বিরুদ্ধে, কাফের বেদিনের বিরুদ্ধে যুদ্ধ করে, নিজেদের মধ্যে তারা যুদ্ধ করে না, নিজেদের মধ্যে তারা ঝগড়া লাগায় না, নিজেদের মধ্যে তারা ফাসাদ করে না। কোরআন বলছে তারা নিজেরা শত কষ্টে থাকার পরেও এক ভাই অপর ভাইয়ের প্রতি ছিল নিবেদিত প্রাণ। আল্লাহর কোরআন বলছে, আমি নই। সূরা হাসর 9 নম্বর আয়াত, সূরা হাসর 9 নম্বর আয়াত। আপনি আয়াত খুলে দেখুন। আল্লাহ বলছেন ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। তারা অন্যের চাহিদাকে নিজের চাহিদার উপর প্রাধান্য দেয় যদিও নিজেদের অভাব অনটন থাকে। কি চমৎকার কথা আল্লাহ বলছেন। এই আয়াতের শানে নুজুল আছে, আমি আপনাকে বলবো কিছুক্ষণ পর। আপনি আয়াতটার দিকে একটু খেয়াল করুন। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন নিজের প্রয়োজন থাকবার পর অপর ভাইয়ের প্রয়োজনটাকে প্রাধান্য দেয়। আল্লাহ বলছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। ধরুন নিজের দুপুরবেলার খাবারের প্রয়োজন, দুপুরবেলা নিজের খাবারের প্রয়োজন, রাতের বেলা নিজের খাবারের প্রয়োজন। এই খাবারটাকে অন্য আরেকজন যদি নিজের ঘরের সামনে এসে দরজায় এসে বলে যে আমিও অভুক্ত, রাতের খাবার আমার ঘরে নাই, নিজেও খাবারের প্রয়োজন, এই খাবারের প্রয়োজনটাকে গোপন করে যে আমার দরজায় এসে অভুক্ত বলে তার কাছে দিয়ে দেওয়া। আল্লাহ এই কথা বলছেন সূরা হাসরের 9 নম্বর আয়াত। নিজের প্রয়োজনটাকে চাপায়া দিয়ে, নিজের অভাব অনটনটাকে লুকিয়ে রেখে অন্যের অভাবকে পূরণ করা, এটা মুসলমানের খাসলত। আর আমরা যেটা করি, অন্য আমার দিকে তাকিয়ে থাকলেও প্রয়োজনে তার পাপের থেকে এনে খেয়ে ফেলি। কথা কর না, ঠিক কিনা? আমাদের স্বভাব তো এরকম। আমরা তো এতটাই নিকৃষ্ট হয়ে পড়েছি, অন্যের পাপে রান্না করা ভাত ওটা খেতে আমরা অনেক পছন্দ করি। কথা কর না ভাই, ঠিক কিনা? আপনি একটু বোঝার চেষ্টা করবেন ইসলাম কি বলেছেন, আমরা কি করছি। প্রিয় ভাইরা আমার, আমি যদি কিছু ইতিহাস যদি আপনাকে বলি, ইতিহাসের পাতা থেকে, হাদিস থেকে যদি বলি, আপনি বুঝবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কেমন এক সাহাবী আর এক সাহাবীর প্রতি কেমন ভ্রাতৃত্ববোধ ছিল। এখান থেকে আমাদের শিক্ষা কি রয়েছে?
একজন আনসার সাহাবী ক্ষুধার যাতনায় কাতর হয়ে এক ভাইকে বাড়িতে নিয়ে আসলেন। ক্ষুধার যাতনায় কাতর, তার বাড়িতেও খাবার নাই। স্ত্রীকে গিয়ে বললেন, ও আমার প্রিয়তমা প্রেয়সী স্ত্রী, বাড়িতে কি আছে খাবারে? বলে যে বাচ্চা দুটো আছে, এই বাচ্চা দুটার কেবলমাত্র রাতের খাবার আছে, আর কিছু নাই। আমাদের খাবারও নাই, সকালের খাবারও নাই, শুধুমাত্র রাত্রে বেলা বাচ্চারা যে অল্প কিছু খাবে, এই এতটুকু খাবারই আছে। সাহাবী বললেন, আমি তো আমার এক ভাইকে বাসায় নিয়ে আসছি, এখন কি করা? বললেন, একটা চমৎকার একটা পরামর্শ তারা করলেন স্বামী স্ত্রী। সেটা কি? সেটা হলো, বাচ্চারা যখন খাবার খেতে আসবে, তুমি তাদেরকে নানান কথা ভুলিয়ে বালিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে রাখবে, তাদেরকে তুমি ঘুম পাড়িয়ে রাখবে। আর যেই সাহাবীকে নিয়ে আসছি, অভুক্ত সাহাবী খাবারের জন্য, তার সামনে যখন খাবার দিবে, বাচ্চাদেরই রাতের বেলার খাবারটা যখন দিবে, তখন যেটা করবে, আলো জ্বালানোর একটা কৌশলে তুমি আলোটাকে নিভিয়ে দিবে। আলোটাকে রাতে আলো দিয়ে আলো জ্বালিয়ে খেতে হয়, রাতের বেলা অন্ধকার। তো আলোটা যখন জ্বালাবে, আলো জ্বালাইতে জ্বালাইতে তুমি এটাকে নিভিয়ে ফেলবে, এটা আর জ্বালাবে না। আমরা সাহাবীর পাশেই বসে থাকবো, অন্ধকারে সাহাবী খাবে, আমরা এখানে বসে ভান ধরবো, খাবারের মুখে চপচপ আওয়াজ করব। ওই সাহাবী ভাববে আমরাও বুঝি তার সাথে খাবার খাচ্ছি, কারণ সে তখন শঙ্কিত হবে না, ইতস্তত করবে না। যতটুকু খাবার আছে সে ততটুকু বর্তন থেকে তৃপ্তি ভরে খেয়ে নিবে। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, মিয়া সাহাবায়ে কেরামদেরকে কেন আমাদেরকে রোল মডেল বানাতে বলা হয়েছে? কি দৃষ্টান্ত তারা, কি উপমা তারা আমাদের সামনে রেখেছেন। বাচ্চাদের খাবারটা বাচ্চাদেরকে ঘুমিয়ে রেখে দিয়েছেন, ঘুম পাড়িয়ে রেখে দিয়েছেন। এই খাবারটাকে প্রস্তুত করে তাদের সামনে দেওয়া হয়েছে, আলো জ্বালালে তাদেরও খাইতে হবে, খাইলে সাহাবীর খাবার হবে না, বন্ধুর খাবার হবে না। এই জন্য তারা আলোটাকে কৌশলী নিভিয়ে দিয়েছেন, নিভিয়ে দিয়ে তারা মুখে চপচপ আওয়াজ করেছেন, এটা বোঝানোর চেষ্টা করেছেন, আমরাও তোমার সাথে শরীক আছি, তুমি পেট তৃপ্তি করে খাও। ও সাহাবী যতক্ষণ হাতে বর্তনে লাগাল পেয়েছে ততক্ষণ খেয়েছে, দুই বাচ্চার খাবার মোটামুটি তার হয়ে গিয়েছে। সাহাবা এরাই আমাদের আদর্শ, গর্ব করার মতো মানুষ, স্বর্ণালী যুগের মানুষ তারা। একজন আরেকজনের প্রতি ভ্রাতৃত্ব বোধটা কেমন ছিল ভাই! দেখেন, এই ঘটনা যখন ঘটালো, সূরা হাশরের 9 নম্বর আয়াত তখন নাজিল হয়। আল্লাহ তাআলা পরের দিন সকালবেলা যখন রাসূলের দরবারে যখন তারা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, তোমরা রাতের বেলা যে ঘটনা ঘটিয়েছো, আল্লাহ তাআলা তোমাদের এই ঘটনা দেখে মুগ্ধ হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, নিজেদের অভাব থাকা সত্ত্বেও তারা অন্যকে নিজেদের উপর অগ্রাধিকার দেয়, নিজ মনের কার্পণ্য থেকে যারা বেঁচে থাকলো তারাই তো সফল কাম। সুবহানাল্লাহ। কি চমৎকার আয়াত! তাদের ব্যাপারে তারা কতই না সৌভাগ্যবান, এতটুকু স্যাক্রিফাইস করার কারণে তাদের শানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহি বিহামদি। এরাই আমাদের স্বর্ণালী যুগের মানুষ। ভাই, আমাদের মাঝে এই ভ্রাতৃত্ববোধ আজ নাই, আমাদের মাঝে এই ভ্রাতৃত্ববোধ আজ নাই। কেউ একজন, ধরেন কথার কথাকে উদাহরণ যদি বলি, কেউ একজন চাকরি টিকে গিয়েছে, রিটেনে টিকে গিয়েছে, ভাইভাই টিকে গিয়েছে, এখন কেবলমাত্র আসবে, তার লেটারটা আসবে। এমন সময় আমরা অনেক সময় এমন জায়গা থেকেও পাতের ভাত অন্য জায়গায় নিয়ে যাই। কথা কথা আছে না নাই ভাই? হিংসার বশবর্তী হয়ে, কি যুগ এখন আমাদের চলছে! আর আমরা নিজেদেরকে অনেক গর্ববোধ করছি, আমরা বলছি যে ওটা ছিল জাহিলি যুগ আর এটা স্বর্ণালী যুগ। মূলত না, আমরা এখন জাহিলি যুগের শেষ প্রান্তে আছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। আমি যদি আরেকটা ঘটনা আপনাদের সামনে বলি, আনসার সাহাবী সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারই ভ্রাতৃত্ববোধের ঘটনা। মক্কা থেকে মদিনা হিজরতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদের মাঝে
আনুষ্ঠানিকভাবে ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিলেন। ডাক দিলেন মুহাজিরদেরকে, ডাক দিলেন আনসারদেরকে, বললেন দেখো যারা হিজরত করে এসছে, তোমরা যারা আনসার, তোমাদের কিছু দায়িত্ব আছে তাদের প্রতি। তা ঘর বাড়ি ভিটে বাড়ি সহায় সম্পদ সব ছেড়ে তোমাদের কাছে চলে এসছে। সুতরাং তোমরা আমার সাহাবী, তারাও আমার সাহাবী, তোমাদের প্রতি তাদের একটা গুরুত্ব দায়িত্ব রয়েছে। সেটা কি? সে তোমার ভাই, সে তোমার প্রত্যেকে তোমাদের ভাই, সহোদর ভাই, এক মায়ের পেটের ভাই যেমন হয়, তোমরাও একজন আরেকজনের প্রতি এমন ভাবাপন্ন রাখবে। এই বয়ান দেওয়ার পর আনসার এবং মুহাজিরদের মাঝে এত হৃদ্যতা, এত ভালোবাসা, এত ভ্রাতৃত্ববোধ তৈরি হয়ে গিয়েছিল যে ইতিহাস বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মাঝে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাড়িতে গিয়েছেন সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে ভাই সম্পর্ক হলো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন, এই বলাটা ইতিহাসে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। তিনি সেদিন বলতে পেরেছিলেন এই কথা, ভ্রাতৃত্ববোধের চরম উপমা তিনি সে রেখে গিয়েছিলেন। বলেছেন সাদ বিন রাবি, ভাই তুমি আমার ভাই, তুমি তোমার মক্কা থেকে এসছো আমাদের কাছে, তুমি তোমার সহায় সম্পদ, স্ত্রী পরিবার পরিজন সব ফেলে এসছো, রাসূলুল্লাহর মহব্বতে আমাদের কাছে এসছো। আজ তুমি আমার ভাই, আমার যতটুকু সম্পদ, এই সম্পদের অর্ধেকের মালিক তুমি আজ থেকে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, আমার একাধিক স্ত্রী আছে, আমি আমার এক স্ত্রীকে এখন তালাক দিচ্ছি। তালাক দেওয়ার পর ওই স্ত্রী ইদ্যত পালন করবে, ইদ্যত পালন করার পর তুমি ওই স্ত্রীকে বিবাহ করবে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করতে পারেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাসের স্বর্ণ মানুষ, স্বর্ণালী মানুষ কেন হয়েছেন? স্যাক্রিফাইস কাকে বলে? ভালোবাসা, একে অপরের প্রতি হৃদ্যতা কাকে বলে? সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন এই কথা, আমার সম্পদের, সমুদয় সম্পদের অর্ধেকের মালিক তুমি। আমার একাধিক স্ত্রী থেকে যাকে তোমার ভালো লাগে তাকে আমি তালাক দেব। তালাক দেওয়ার পর ইদ্যত পালন করবে, ইদ্যতের পরে তুমি তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে, তুমি আমার ভাই। এই উপমা, এই দৃষ্টান্ত সাহাবাদের দ্বারাই সম্ভব। এই জন্য তাদের শানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাযিল করেছেন, রুহামাউ বাইনাহুম তারাহুম, আর আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে বলেছেন তাদের থেকে। ভাই সাদ বিন রাবি রাদিয়াল্লাহু তাআলা সেদিন এই ঘটনা, এই শব্দগুলো যখন তার কর্ণকুহরে পৌঁছে গেল, তখন তিনি বলেছিলেন, ভাই আব্দুর রহমান বিন আউফ, কিচ্ছু দরকার নাই, তোমার সম্পত্তির 1/3 আমার দরকার নাই, তোমার স্ত্রী, পবিত্র স্ত্রী, সতী সাধ্বী স্ত্রী আমার দরকার নাই, শুধুমাত্র মদিনার বাজার আমাকে দেখিয়ে দাও, মদিনার বাজারের রাস্তা আমাকে দেখিয়ে দাও, আমি মদিনার বাজারে যাব, আমি ছোট্ট থেকে, শুরু থেকে, জিরো থেকে ব্যবসা করব। তিনি ব্যবসা করা শুরু করলেন, ব্যবসা করে নিজে একদিন স্বাবলম্বী হলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম তো আমাদেরকে এমন ভ্রাতৃত্ববোধের শিক্ষাই দিয়েছে, ইসলাম তো আমাদেরকে সেটা শিখিয়েছে। আমরা আজকে যেটা করছি এটা ইসলামের শিক্ষা নয়, এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের বিপরীত কিছু আমরা আজকে ইসলামের নামে চালাচ্ছি। মুসলমানের দেশে রমাদান আসলে সকল পণ্যের দাম বাড়ে, কথা কন না, ঠিক কিনা ভাই? মুসলমানের দেশে রমাদান আসলে সকল পণ্যের দাম বাড়ে। আমি খোঁজ নিয়েছি, মুসলমানের দেশ নয় এমন অনেক দেশের খোঁজ আমার কাছে আছে। রমজানের পবিত্রতা রক্ষার জন্য রমজানের মাসে তারা বিভিন্ন পণ্যের গায়ে অফার লিখে দেয়, 30%, 20%, 40%, 50% অফার রমজানের পবিত্রতার জন্য, মুসলমানদের জন্য, রমজানের পবিত্রতার জন্য। আমরা রমজানের পবিত্রতার জন্য আগে 40 টাকা হলে 80 টাকা বাড়াই, কথা বলেন না ভাই, ঠিক কিনা? এটাই তো আমাদের চরিত্র। অথচ যে চরিত্রটা আমাদের হবার কথা ছিল তারা সেটা নিয়ে গিয়েছে, আর তাদের যেটা হবার কথা ছিল এটা আমরা এখন নিয়ে এসেছি, আর বুক ফুলিয়ে বলছি আমরা মুসলমান। আল্লাহ আমাদেরকে ভ্রাতৃত্ববোধ তৈরি করা তৌফিক দান করুন, পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, অনেক কথা বলতে গেলে অনেক কথা, কিভাবে আপনাকে বলে শেষ করি। সাহাবায়ে কেরাম, এক ছাগলের মাথা, এক দরিদ্র সাহাবীর বাসায় শুধুমাত্র একটি ছাগলের মাথা ছিল, খাবারের মতো। ছাগলের একটি মাথা এছাড়া কিছু নয়।
একবার খবর আসলো মদিনায় একজন অভাবগ্রস্ত পরিবার, এর চাইতে অভাবগ্রস্ত পরিবার, যখন তারা জানলো যে আমাদের বাড়িতে তো ছাগলের মাথা আছে, এর চাইতে অভাবগ্রস্ত পরিবার মদিনায় এখনো আছে, সুতরাং বোধহয় আমার চাইতে অভাব তার, সুতরাং আমার বাড়িতে ছাগলের মাথাটা রাখাটা আল্লাহ বরদাস্ত করবেন না, তার বাড়িতে পৌঁছে দেওয়া দরকার। তিনি তার বাড়িতে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, ওই জায়গায় যাবার পর তিনি আবার ওই লোক আরেকটি সংবাদ পেলেন যে তার চাইতে আরেকটা পরিবার আছে আরো বেশি গরিব। ওই লোকের কাছেও ছাগলের মাথা টিকলো না, মানে তিনিও খাইতে পারলেন না, গলা দিয়ে নামলো না। তিনিও সেই ছাগলের মাথা ওই বাড়িতে পৌঁছে দিলেন, ওই পরিবারের কাছে পৌঁছে দিলেন। তার কাছে যাবার পর তিনি আবার জানতে পারলেন প্রথম বাড়ির কথা, তিনি এই 4-5 জনের মধ্যে সবচেয়ে বেশি গরিব অবস্থায় আছেন। ওই লোকটাও আবার প্রথম বাড়িতে, যে বাড়ি থেকে ছাগলের মাথা গিয়েছে, ওই বাড়িতে আবার পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম, সুবহানাল্লাহ, একজন মুসলমান আজকের মুসলমানের প্রয়োজনকে কি পরিমাণ অগ্রাধিকার দিয়েছিল, ভ্রাতৃত্ববোধকে কি পরিমাণ চমৎকার ভাবে ধরে রেখে দিয়েছিল। কিন্তু আজকে আমরা সেটা করতে পারি না। আমি যদি আরেকটু আপনাকে বলি ইয়ারমুকের যুদ্ধের ঘটনা, ইসলামী ইতিহাসের ছাত্র যারা জানার কথা, সারিবদ্ধভাবে মুসলমানরা মারা যাচ্ছিল পানির পিপাসায়। আপনারা জানেন সে ঘটনা, পানির পিপাসায় কাতর হয়ে মারা যাচ্ছে, কলিজাটা ফেটে যাচ্ছে, হাতে পানি আসছে, আরেকজন সাহাবী তাকিয়ে আছে। এই তাকানো দেখে তিনি আর পানি পান করতে পারেন নাই। এই পানির গ্লাস, এই পানির পেয়ালা আরেকজনের কাছে দিয়েছেন। তাই তিনি যখন পান করতে নিবেন, সারিবদ্ধভাবে আরেকজন তার পানির দিকে তাকিয়ে আছে। এইভাবে ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত আসলো। আবার যে প্রথম দিয়েছিল তার হাতে আসার আগে সবাই আল্লাহর কাছে চলে গিয়েছে। পানি পান করার কারণ নসিব হয় নাই। এটা বলে নাই আমাদের মতো আমি আগে বাঁচি, পরের জন বাঁচবে কি বাঁচবে না পরে চিন্তা করা যাবে, এটা বলে নাই সাহাবায়ে কেরাম। সে মারা যাচ্ছে, তারপরে আরেক ভাইয়ের পিপাসাটাকে অগ্রাধিকার দিয়েছে। আমার ভাই মনে হয় আমার চাইতে বেশি পিপাসায় কাতর, তাকে দিয়ে দিয়েছে। তিনি মনে করেছেন তার চাইতে বেশি তার প্রয়োজন, তিনি মনে করেছেন তার চাইতে বেশি তার প্রয়োজন। এভাবে ঘুরতে ঘুরতে প্রথম জনের কাছে আসার আগে শেষ, সবাই পানির পিপাসায় শহীদ হয়ে গেছে। ইসলামের ইতিহাস তো আমাদেরকে শিক্ষা দেয় এই কথা। ইসলামের এই স্বর্ণালী যুগের ইতিহাসগুলো আমাদেরকে শিক্ষা দেয় মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধটা কেমন হবে, আমাদের চাহিদা কেমন হবে, আমার আরেক ভাইয়ের চাহিদাকে আমার কাছে কেমন করে আমার জানতে হবে, আমার আরেক ভাইয়ের চাহিদাকে কেমন অগ্রাধিকার দেওয়া লাগবে, কতটুকু অগ্রাধিকার দেওয়া, এটা আমাদেরকে শিক্ষা দেয়। এই ভ্রাতৃত্ববোধ আমাদেরকে শিক্ষা দেয়। প্রিয় ভাইয়েরা আমার, যদি আমরা একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ না রক্ষা করি তো আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন হয়। আল্লাহ কি বলেছেন? সূরা আলে ইমরান 103 নম্বর আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেছেন আল্লাহর রশি কি, অর্থাৎ কিতাবুল্লাহ এবং সুন্নাহকে, দ্বীনকে তোমরা দৃঢ়ভাবে ধরে রাখো এবং ওয়া লা তাফাররাকু, পরস্পরে বিভেদ হয়ো না, বিচ্ছেদ হয়ো না। আল্লাহর নির্দেশ লঙ্ঘন করছি আমরা, নানা দলে উপদলে আমরা আজ বিভক্ত হয়ে যাচ্ছি, যার ফলশ্রুতিতে মুসলমানের শক্তি হারাচ্ছে, মুসলমানদের মাঝে নানা অপশক্তি জিয়ে বসেছে, আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আজ আমাদের শক্তি নাই। একবার এক ঘটনা পড়েছিলাম না, বোধহয় শুনেছিলাম যে 3 জন মানুষ এক আম বাগানে চুরি করতে গিয়েছে। এক আম বাগানে 3টা চোর চুরি করতে গিয়েছে। একজন হলো কাছের লোক, আর একজন হলো আরেকটু কাছের লোক, আর একজন দূরের লোক। এই 3 চোর যখন চুরি করতে গিয়েছে, হঠাৎ করে বাগানের মালিক দেখে ফেলেছে, 3 জনকে ধরে ফেলেছে। ধরে যে কাছের বন্ধু, কাছের লোক এবং নিকট লোক, এই 2 জনের সাথে ভাব লাগাই বলল, তোমরা তো কাছের লোক, তোমরা আম বাগানে আমার আম খাইতেই পারো, কিন্তু দূরের লোককে আসলে কেন? ধরো 3 জনে মিলে, তোমরা 2 জন আর আমি 3 জনে মিলে ওরে শেষ করি, ওরে আচ্ছা রকম দিল, একেবারে অবস্থা খারাপ বানিয়ে। তারপরে একেবারে কাছের যে বন্ধু তারে বলল, তুমি তো আমার বন্ধু, তুমি তো নিতেই পারো, ওরে আনলা কেন, ধরো
দুইজনে মিলে ওরে ধরি, ওরেও ধরলো, আচ্ছা রকম দিল। শেষমেশ এখন বলে, তুই কাছের লোক হয়ে চুরি করতে আসলি কেন? বলেন, এ তিনজন যখন একীভূত ছিল, শক্তি ছিল কিনা? কথা বলেন না, শক্তি ছিল কিনা? তিনজনকে আলাদা আলাদা করার কারণে, আলাদা আলাদা হয়ে যাওয়ার কারণে এই তিনজনের শক্তি ক্ষীণ হয়েছে, তিনজনকেই গৃহস্থ শেষ করে দিয়ে দিয়েছে। আজ আমাদের মুসলমানদের অবস্থা হলো এমন, নানান দলে উপদলে বিভক্ত হয়ে যাওয়ার পরে নানান দলকে আমরা নানান ট্যাগ দিয়েছি, সে তো এটা, সে তো ওইটা, সে তো এইটা, সুতরাং তারে ধরো, তারে ধরো, তুমি ঠিক আছো, ও শেষ হওয়ার পর তারে ধরো, ও শেষ হওয়ার পর তারে ধরো। ইসলামকেই নিশ্চিহ্ন করে দাও। কথা কন না ঠিক কিনা? ইসলামটাকেই নিশ্চিহ্ন করে দাও। মিয়া, যাকে এখন ধরা হয় ভাবার সুযোগ নাই, ওই লোকটাকে ধরা হচ্ছে, মূলত ইসলাম করে এই জন্য ধরা হচ্ছে। কথা কন না ঠিক কিনা? ইসলাম করে সেজন্য ধরা হচ্ছে। এই জন্য আমাদের সতর্ক হওয়া দরকার। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, নানান দলে উপদলে তোমরা বিভক্ত হয়ে যেও না, আল্লাহর রশ্মিকে তোমরা মজবুত ভাবে একত্রিত ভাবে ধরে রাখো। যখনই তোমরা নানান দলে উপদলে বিভক্ত হয়ে যাবে, তখন শত্রুরা তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, শত্রুরা তোমাদেরকে শেষ করে ফেলবে। আর তোমরা যতক্ষণ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকবে, ততক্ষণ তোমাদের শক্তি থাকবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। দেখেন সূরা আলী ইমরান 105 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআকুমুল বাইয়িনাত। আল্লাহ বলছেন, তোমরা তাদের মতো হয়ে যেও না, অর্থাৎ ইহুদি নাসারাদের মতো হয়েও না। সেটা কি? যাদের কাছে স্পষ্ট নির্দেশনাবলী আসার পরও তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আপোষে মতভেদ সৃষ্টি করেছিল। আল্লাহর নির্দেশ, আল্লাহ আমাদেরকে উপমা দিয়ে বোঝাচ্ছেন, ইহুদি নাসারাদের কাছে স্পষ্ট নির্দেশনা ছিল তারা যেন পৃথক না হয়ে যায়, তারা পৃথক হয়ে গিয়েছিল, যার ফলশ্রুতিতে তাদের পরিণতি কি হয়েছিল এটাও আল্লাহ বলে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ বলেছেন, তোমরা তাদের মতো হইও না, তোমরা এক থাকো, নেক থাকো, যার ফলশ্রুতিতে তোমাদের উপর কেউ ঝাঁপিয়ে বসতে পারবে না, যেতে বসতে পারবে না। কিন্তু আমরা সে কথা শুনছি না। আজকে সমাজের দিকে যদি আমরা খেয়াল করে দেখবেন, এক বাড়িতেই নানান দলে উপদলে মুসলমানদের মধ্যে বিভক্ত আছে না নাই ভাই? আহারে, ও এটা পছন্দ করে, ও সেটা পছন্দ করে, পছন্দ করতে গিয়ে পিতা পুত্রের মাঝে দ্বন্দ্ব আছে না নাই? ভাই, আপনার পছন্দ অপছন্দ থাকতেই পারে, যদি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যদি আপনার পছন্দ অপছন্দ হয় সেটা ভিন্ন কথা, অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু এই জন্য মুসলমান মূল জায়গায় আপনাকে এক থাকতে হবে, সেটা হলো আপনি মুসলিম, সেটা হলো আপনি মুসলিম। ইমানের ভিত্তিতে আপনাকে এক থাকতে হবে। মুসলমানের মধ্যে ফুরুআতে অনেক শাখা থাকতে পারে, কিন্তু আপনি মূলে এক থাকতে হবে। একটা পরিচয় আমাদেরকে বাঁচতে হবে, সেটা হলো আমরা মুসলমান। সেটা আমরা কি বলেন? মুসলমান। আজকে আমরা মুসলমানের পরিচয় দিই না, নানান পরিচয় দিই। আমি জিজ্ঞেস করলে আমি অমুক তমুক তমুক, আমরা এটা বলি না যে আমরা মুসলমান। আপনি যাই হন না কেন, দিন শেষে আপনি মুসলমান। আপনাকে ইসলাম নিয়ে বাঁচতে হবে, এটা আপনাকে ধারণ করতে হবে। আল্লাহ আমাদেরকে ইসলামের উজ্জুকে সঠিকভাবে ধরার তৌফিক দান করুন, পড়ি আমিন। ভাই, যদি আপনি ঐক্যবদ্ধ না থাকতে পারেন, তাহলে কি হবে? কোরআন এবং সুন্নাহ যেটা আমাকে বলেছে, এই কোরআন এবং সুন্নাহর স্পষ্ট লঙ্ঘন আমাদের হবে। আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আর উল্টা হবে, আমরা সর্বদাই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন বিচ্ছিন্ন হয়েও না, আর আমরা যেটা করছি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এতে করে আল্লাহ এবং তার রাসূলের স্পষ্ট নির্দেশের খেলাফ কাজ করছি আমরা। 2 নাম্বার হলো দলাদলি ও মতানৈক্য আমাদের ধ্বংসের কারণ হয়ে যাচ্ছে। এই দলাদলির কারণে, এই মতানৈক্যের কারণে আজ আমরা শততা বিভক্ত হয়ে পড়ছি, যার ফলশ্রুতিতে একজন আরেকজনকে ঘায়াল করা সহজ হচ্ছে। অমুসলমানরা মুসলমানদেরকে ঘায়াল করছে, আর ঘায়ালের কারণে মুসলমানরা দিন দিন দুর্বল হয়ে পড়ছে। আল্লাহ আমাদেরকে এক এবং নেক হয়ে থাকা তৌফিক দান করুন। প্রিয় ভাইয়ের আমার, মুসলমানের সম্মান রক্ষা করা, এটা মুসলমানের হক। একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্মান রক্ষা করবে, ভ্রাতৃত্বের সম্মান রক্ষা করবে, এটা মুসলমানের বন্ধন, মুসলমানের হক, এটা দায়িত্ব। এটা যদি আপনি দেখতে পান আপনার সামনে একজন মুসলমান অপমানিত হচ্ছে, আপনার দায়িত্ব হলো তাকে অপমান থেকে বাঁচানো। আপনার দায়িত্ব হলো সে নাই, তার সম্পর্কে
একজন আরেকজনের সাথে গীবত করছে, এটা আপনি শুনতে পেয়েছেন। আপনার দায়িত্ব হলো এই গীবত থেকে আপনার ওই ভাইকে বাঁচানো। আমরা এটা করি না, বরং আমরা গিয়ে আরেকটু রসদ জোগাই। কথা কর না, ঠিক না? আমরা গিয়ে আরেকটু কি করি ভাই? রসদ জোগাই, আরেকটু তেল দিই, পানি দেওয়ার বদলে কেরোসিন ঢালি, আর একটু জ্বালাও। ও তোমরা এটা বলতেছো, তাহলে তো তোমরা ওইটা জানোই না এখনো পর্যন্ত তার ব্যাপারে। কোনটা? ওই যে ওইটা, ওখানে রসদ জোগায় দেই। কিন্তু ইসলাম সেটা বলে না। ইসলাম বলে হলো, কোথাও যদি তোমার মুসলমান ভাই অপমানিত হয়, সেটা গীবতের মাধ্যমে হোক অথবা যে কোনো ভাবে হোক, তুমি সেখান থেকে তোমার মুসলমান ভাইকে তুমি রক্ষা করবে। দেখেন সহিহুল জামে, সহিহ হাদিস 624 নম্বর হাদিস, রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন, মান যাব্বা আন ইরদিন আখিহি ফিল গীবাতি কানা হাক্কান আলাল্লাহি আন ইয়াতিকাহু মিনান নার। যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্মান রক্ষা করে, আল্লাহর হাবিব বলেন, সে আল্লাহর কাছে এই অধিকার পায় যে তিনি তাকে দুজক থেকে মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। সে আল্লাহর কাছে এই অধিকার পায়। কোন লোক সে অধিকার পায়? যে লোক তার অপর ভাইকে গীবত থেকে বাঁচায়। একজন আরেকজনের সাথে গীবত করছে, লোকটা উপস্থিত না, আরেক জায়গায় আছে, আপনি জানতে পারছেন, ওখানে গিয়ে ওই লোককে আপনি আপনার ওই ভাইকে গীবত থেকে বাঁচালেন, ওই দুইজনের মাঝে কথা থেকে। আল্লাহর হাবিব বলছেন, আপনার উপর আল্লাহর উপর আপনার এই অধিকার যে আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে দুজকের আগুন থেকে বাঁচাই দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় ভাইরা আমার, সহিহ সুনানে তিরমিজির 1931 নম্বর হাদিস, হাদিস সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাদ্দা আন ইরদিন আখিহি রাদ্দাল্লাহু আন ওয়াজহিন নার ইয়াউমাল কিয়ামা। যে লোক তার কোন ভাইয়ের মান সম্মানের উপর আঘাত প্রতিরোধ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার মুখমণ্ডল হতে জাহান্নামের আগুন প্রতিরোধ করবেন। সুবহানাল্লাহ। এত চমৎকার হাদিস জানার পরেও কিন্তু আমরা মানি না। আল্লাহর হাবিব কি বলেছেন? সহিহ হাদিস, সুনানে তিরমিজির হাদিস। রাসূল বলেছেন, যে কোনো ভাই মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে যে কোনো কোথাও, আপনি জানতে পারলেন, বুঝতে পারলেন, শুনতে পারলেন, সেখানে গিয়ে যে কোনো ভাবে যদি আপনি আপনার এই ভাইয়ের মান সম্মানকে রক্ষা করেন, তাদের মোকাবেলা, তাদেরকে প্রতিরোধ করেন, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা আপনার মুখমণ্ডলকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু এখানেই শেষ না। মুসলমানের জান মাল এর নিরাপত্তা এটা একজন মুসলমান দিবে, এটা মুসলমানের দায়িত্ব। জান মালের নিরাপত্তা দেওয়া এটা মুসলমানের দায়িত্ব। আজকে মুসলমানকে আমরা বিপদের মধ্যে ঠেলে দেই, ধরে ধরে মুসলমানকে আমরা বিপদে ঠেলে দেই, বিপদের নাম লেখায় দেই, গোপনে নাম লেখায় দেই। এরকম আছে না? নাই ভাই, আছে। আমরা এটা করতে যাব না, এটা করতে যাব না। আজ যাকে আপনি বিপদে ফেলতে যাচ্ছেন, কাল বাদে পরশু যে আপনি বিপদে ফেলতে পারেন, পড়তে পারেন না, এর কোনো গ্যারান্টি আছে? বলেন না, আছে? নাই। কাল বাদে পরশু আপনি বিপদে পড়তে পারেন। হ্যাঁ, যদি এটা উনি জানেন, যিনি বিপদগ্রস্ত, যদি উনি এটা জানেন যে বিপদগ্রস্ত অবস্থায় তার কাছে আপনার ব্যাপারে বলা হয়েছিল, উনি পজিটিভ বলেছে, নেগেটিভ বলে নাই, কাল বাদে পরশু আপনি বিপদে পড়তে গেলে তিনি আপনার পক্ষে পজিটিভ বলবেন। কথা কর না, ঠিক কি না ভাই? এটাই তো নিয়ম, এটাই তো নিয়ম। আপনি হকটা বলেন, সত্যটা বলেন, আপনি পজিটিভ বলেন, একজন মুসলমানকে বাঁচান, এটা আপনার দায়িত্ব। মুসলমানকে বিপদে ফেলে দেওয়া আপনার দায়িত্ব নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ে আমিন। দেখেন, ন্যায় ইনসাফ, পারস্পরিক যে সহযোগিতামূলক সমাজ বিনির্মাণ করা, এটা আমাদের দায়িত্ব। যে পরস্পর যদি আমরা একীভূত না হই, ঐক্যবদ্ধ যদি আমরা না থাকি, তাহলে সহযোগিতামূলক এই যে সুন্দর ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ, এটা আমরা গঠন করতে পারবো না। ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করতে হলে আমাকে আগে ন্যায় ইনসাফের কর্ণধার হতে হবে, আপনাকে ন্যায় ইনসাফের কর্ণধার হতে হবে। আমরা সবাই মিলে যদি ন্যায় ইনসাফ হই, আমাদের সমাজটা ন্যায় ইনসাফ হয়ে যাবে, ঠিক না ভাই? এজন্য আমাদের নিজেদেরকে পরিবর্তন করার দরকার আছে না নাই? হ্যাঁ, বদলে দাও, বদলে যাও। হ্যাঁ, বদলে দাও, বদলে যাও। উল্টাইলে কি হয়? বদলে যাও, বদলে দাও। আগে নিজে বদলাও, তারপরে সমাজকে বদলে দাও। এটাই আমাদের করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ে আমিন। প্রিয় ভাইরা আমার,
যে বিষয়গুলো আমাদেরকে ভ্রাতৃত্ব নষ্ট করে সেটা কি? আসাবিয়াত অর্থাৎ গোত্র প্রীতি, দল প্রীতি, এগুলো আমাদেরকে ভ্রাতৃত্ব নষ্ট করে। এটা করা যাবে না। দেখা গেছে নিজের পক্ষের লোক শত ভুল করলেও সে ভুল চোখে পড়ে না, অন্যের যদি একটুখানি পান থেকে চুন খসে ভুলের কোনো শেষ চোখে পড়ে। কথাগণ ঠিক কিনা? শেষ থাকে না। এরকম আসাবিয়াত, দল প্রীতি, গোত্র প্রীতি, এটা হওয়া যাবে না। রাসূল নিষেধ করেছেন। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হলো গীবত, শিকায়াত, বিদ্বেষ, শত্রুতা পোষণ করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমরা মানুষকে নগদ লজ্জা দিতে শিখি, নগদ লজ্জা দিয়ে ফেলি, ঠিক না? অনেক মানুষকে দেখবেন নগদ লজ্জা দেয়, লোকদের সামনে তাকে লজ্জা দিয়ে দেয়। এরকম মানুষ আছে না? আছে। ভাই এটা ঠিক না, এটা অনুচিত। আপনি যাই হন না কেন এটা অনুচিত। আপনি আলেম হলেও এই কাজ অনুচিত কাজ। মানুষকে নগদ লজ্জা দিতে যাবেন না। এতে করে আপনি দিন শেষে লজ্জিত হবেন, যার কাছেই হোক না কেন আপনি লজ্জিত হবেন। এই জন্য মানুষকে নগদ লজ্জা দিবেন না, এটা ঠিক না, অনুচিত কাজ। সে যদি কোনো অপরাধমূলক কাজ করে থাকে, আপনার দায়িত্বশীলতার জায়গা থেকে গোপনে তাকে বুঝাবেন, গোপনে তাকে ইত্তরা দিবেন, গোপনে তাকে ঠিক করে দিবেন। এটা আপনার দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। গীবত, শিকায়াত থেকে, বিদ্বেষ পরায়ণতা থেকে, শত্রুতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, পড়েন আমিন। মুসলমানের সাথে ঝগড়া আমরা লাগিয়ে দিব না। এটা ভ্রাতৃত্ববোধের অন্তরায়। এই কাজ আমরা করতে যাব না। সাহাবায়ে কেরাম নিষেধ, আল্লাহ তাআলা হাবিব নিষেধ করেছেন। সাহাবাদের এই গুণ ছিল না, পরস্পরের মধ্যে ঝগড়া লাগাই দিতেন না, বরং ঝগড়া থাকলে আপোষে মীমাংসা করে দিতেন। আর আমাদেরও শিক্ষা এটাই নিতে হবে, কারো মাঝে ঝগড়া থাকলে আমরা মাঝখানে গিয়ে পরস্পরের মধ্যে আপোষে মীমাংসা করে দেব। পারবো ইনশাআল্লাহ। অহংকার করে নিজেকে বড় মনে করব না। যে যেখানে অহংকার করে সে নিজেকে বড় মনে করে, এটাই বাস্তবতা। অথচ দেখবেন যে যাকে অহংকার করছে, যার সাথে অহংকার করছে, এমনও হতে পারে আসমান ওয়ালার কাছে তিনি অনেক দামি। ভাই হতে পারে না? হতে পারে না। থাকতে পারে তিনি রিকশাওয়ালা, হতে পারে তিনি কুলি মজদুর, কিন্তু আপনি জানেন না আসমানে তার আলোচনা হয়। আপনি জানেন না আসমান ওয়ালা ফেরেশতাদের নিয়ে তার আলোচনা করে, এটা আপনি জানেন না। কিন্তু দুনিয়াতে আপনি হয়তো কোনো কারণে বড় হয়ে গিয়েছেন। এই জন্য যারা পদের দিক থেকে ছোট কিংবা সমাজে দরিদ্র শ্রেণীর মানুষ, তাদের নিয়ে খারাপ বলবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পরামর্শ ভিত্তিক আমাদের কাজ করতে হবে, নিজে নিজে সিদ্ধান্ত নিতে যাবেন না, তাইলেই আমাদের ভ্রাতৃত্ববোধ নষ্ট হয়ে যায়। আর অনেকগুলো কথা ছিল, আকাশ খারাপ, সামনে যেতে পারলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাকে এবং আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুন।